আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদান ইসলামের মধ্যে ছিল, নবীর এবং আল্লাহর ভালোবাসায় তিনি যেরকম নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, যার বর্ণনা বলে শেষ করা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, দয়াবান, দয়ালু, সহনশীল ব্যক্তি ছিলেন, এমন সম্মানী ব্যক্তি ছিলেন। সেই মক্কার ভিতরে যেই আবু বকর সিদ্দিককে দেখলেই সকলে সম্মান করত, সকলে ইজ্জত করত, কারণ লোকটা ছিল জ্ঞানী, লোকটা ছিল দামি। দামি মানুষ যারা হয় সকল মানুষেরাই তাকে দাম দেয়, জ্ঞানী মানুষ যারা হয় সমস্ত মানুষরাই জ্ঞানী মানুষদেরকে কিন্তু দাম দেয়, মূল্যায়ন করে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা ছিল প্রখর। কোনো ফায়সা কথা বলতেন না, আউল ফাউল কথা বলতেন না, খুব কৌশলী ছিল, খুব গবেষক ছিল এবং লেখক ছিল। এবং ব্যবসায়ের দিক থেকে যদি লক্ষ্য করেন, আবু বকর ছিলেন বড় একজন পারদর্শী ব্যবসায়ী ছিল হযরতে আবু বকর। এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের দিক থেকে ছিলেন অনেক ঊর্ধ্বে। চরিত্রবান একজন মানুষ যদি খুঁজে পাওয়া যেত, সেটা ছিল আবু বকর। আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির হাতে সর্বপ্রথম পুরুষদের মধ্যে জ্ঞানবান, পুরুষদের মধ্যে তিনি প্রথম নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজা। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার মধ্যে ছিলেন প্রথম ইসলাম গ্রহণ করার মধ্যে। তার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একজন ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা। যেই বাচ্চাটা আর কেউ নয়, সেই বাচ্চাটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। মানে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বালেক ছিল না, কোনো বয়স্ক মানুষ ছিল না, ছোট একটা বাচ্চা, যিনি ছিলেন বিশ্ব নবীজির চাচাতো ভাই হযরতে আলী। আবার পরে হয়েছে জামাই, পরে হয়েছে কি চাচাতো ভাই, আবার ফাতেমার স্বামী জামাই। তো হযরতে আলী ছিলেন শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চা। সেই সময় হযরতে আলী বিশ্ব নবীজিকে নবী হিসাবে মেনেছেন, ঈমান এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপরে নারীদের ভিতর থেকে মা খাদিজাতুল কুবরা, ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাদাকাল্লাহুল আযীম।
وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام শুকর সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন, শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব সাহাবীদের মধ্য থেকে অন্যতম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা হচ্ছে এক একটা আকাশের তারকার মতো। যারাই একজন সাহাবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই হেদায়েতের পথে থাকবে, তারাই হেদায়েত পেয়ে যাবে। যে কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ করে তাহলে তারা হেদায়েত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা আলোচনা শুনব। তিনি কেমন ছিলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য তিনি কিরকম তার জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামের ভিতরে তার অবদানটা কীরকম ছিল, সেই আলোচনা শুনে বুঝে আমাদেরকেও সেই আবেগ, সেই ভালোবাসা, সেই প্রতিভা আমাদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের মনও সেইভাবে প্রতিষ্ঠিত করুক, সেভাবে আমাদের মন মানসিকতা তৈরি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমরা জানব যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটি আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক নামটি হচ্ছে ডাক নাম। যেরকম আমাদের নাম থাকে, আবার কিছু কিছু মানুষের ডাক নাম থাকে, লাল মিয়া, কালো মিয়া, এমপি, মন্ত্রী, অনেক নাম থাকে। তো তিনার ডাক নাম হলো আবু বকর। এই নামে তিনি পরিচিত এবং সকলেই এই নামেই তাকে চেনে। তার মূল নাম হলো আব্দুল্লাহ এবং তিনার উপাধি ছিল সিদ্দিক এবং আতিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম ছিল উসমান এবং তিনার বাবাকে যেই নামে প্রসিদ্ধভাবে মানুষ চিনত, আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবাকে আবু কুহাফা নামে সকলেই চিনত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানবান, বিচক্ষণ, অর্থাৎ বয়স্ক মানুষ। যেমন 18 বছর হলে একজন বালেগ হয়, সরকারিভাবে বালেগ হয়। এই ধরনের যারা বুঝে, বালেগের ভিতরে, পুরুষদের ভিতরে, জ্ঞানবানদের ভিতরে যিনি ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, ইনার মাধ্যমে ইসলামের এত উপকার হয়েছে, হযরত আবু বকরের মাধ্যমে ইসলাম এতটা বিস্তার হয়েছে যে অন্য কোন সাহাবীর মাধ্যমে এতটা ইসলাম এগিয়ে যায় নাই। লক্ষ্য করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন কুহাফা। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করাতে বেশি কিছু বলতেন না যে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি, কিন্তু মাঝে মাঝে ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতো, এই ছোকরাগুলাই আমার সন্তানটাকে নষ্ট করলো। আমাদের বাচ্চাদের বন্ধু বান্ধব যদি থাকে উমুকের বেটাটাই মোর বেটাকে নষ্ট করবে, হয় না এরকম? তা আবু বকরের বাবা মাঝে মাঝে বলতো, হযরত আলীকে লক্ষ্য করে বলতো, এই ছোকরাগুলাই আমার সন্তানটাকে নষ্ট করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় লোকের সন্তান, বিলাসবহুল জীবন যাপন ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 বছর বয়স হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত, ব্যবসা করেন। যখন নাকি নবীজির বয়সের থেকে আবু বকরের বয়স ছিল মাত্র 2 বছর কম, নবীজি ছিল 2 বছরের বড় আর আবু বকর ছিল 2 বছরের ছোট। 2 বছরের কম বেশ বয়স ছিল নবীজি এবং আবু বকরের। তাহলে বুঝেন, যাদের বয়স 2 বছর, 4 বছর, 5 বছর ডিফারেন্স হয়, তাদের ভিতরেই তো বন্ধুত্ব হয়। দেখবেন যারা 1 বছর, 2 বছর, 3 বছর কম বেশ বয়স, তারাই কিন্তু একসঙ্গে ঘুরে। একদম পিচ্ছি মানুষ কিন্তু যুবক মানুষ বড় মানুষের সাথে ঘুরে না, কারণ পারবে না তো। ফুটবল খেলতেছে যুবক, আর ওদের যদি পিচ্ছিগুলো যায় খেলায় নিবে, গায়ে দিতে পারবো না। তাহলে সমবয়সী যারা হয় তারাই হয় সহপাঠী, তারা হয় বন্ধু। হযরতে আবু বকর ছিলেন নবীজির মাত্র 2 বছর বয়সে কম। ছোট থেকেই একসঙ্গে চলেন, একসঙ্গে ফিরেন, একসঙ্গে ঘোরেন। হযরতে আবু বকর এবং নবীজি ছিলেন খুবই কাছের মানুষ, খুব কাছের বন্ধু। বাবাজি, হযরতে আবু বকরের বাবা যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল, তখন হযরতে আবু বকরের বাবা কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। 100 বছর বয়সে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা ইন্তেকাল করেন। তিনার বাবার আগেই তিনার মা সালমা, তিনার নাম ছিল উম্মুল খায়ের। তিনি তিনার বাবার অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনার মাও 90 বছর বয়সে ইন্তেকাল করেন মদিনায়। বাবাজি, বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন না কেমন করে ইসলাম গ্রহণ করলো। নবীজি ডাক দিয়ে বলে, বন্ধু, আমি তো আল্লাহর নবী হয়েছি যখন 40 বছর বয়স হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তি দিলেন, নবীজি যখন দাওয়াত দিল, আবু বকর, ও আবু বকর বন্ধু, আমি তো নবী হয়েছি, ইসলামের দাওয়াত আমাকে দিতে হবে, আল্লাহর পথে ডাকতে হবে। এবার যখন নাকি আবু বকরকে ইসলামের দাওয়াত দেয়, আবু বকর বিনা দ্বিধায় নবীজিকে নবী হিসাবে মেনে নেয় এবং স্বীকৃতি দিয়ে দেন যে আপনি যে আল্লাহর নবী দাবি করেছেন এটা 100% সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। আমি আবু বকর আপনাকে নবী হিসাবে মানলাম আর আপনার ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলে। কারণ ছোট থেকেই তো একসাথে বড় হইল, দ্বিধাটা থাকবে কেন? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তার সঙ্গে উঠা বসা। এবার হযরতে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অনেক মার খেয়েছেন, অনেক শত্রুর হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। কারণ সেই সময়ের মধ্যে আরবের বড় বড় যারা লিডার ছিল, নেতা ছিল, এরা তো দেখে আমাদের ধর্ম আর চলবে না। এবার যখন মুহাম্মদ নবী হিসেবে দাবি করেছে, তাদের তো আমার খাওয়া থাকবে না। তার সঙ্গে দিয়েছেন হযরতে আবু বকর। এবার আবু বকর যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন,
এবার নবীজিকে ডাক দিলেন, নবী হে, তাহলে ইসলামের কাজ শুরু করা যাক। সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেগুলো আত্মীয় ছিল, বন্ধু বান্ধব ছিল, যেমন ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের তার যত বন্ধু ছিল সব বন্ধুদেরকে দাওয়াত দিল, বন্ধু মুহাম্মদ আল্লাহর নবী, তাকে মানতে হবে নবী হিসেবে, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিল। প্রথম ইসলাম প্রচার হয় আবু বকরের বন্ধু বান্ধব আত্মীয়দের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। ভিত্তি হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি হিসাব করতে যান, ইসলামের ভিত্তি, দাওয়াতের ভিত্তি সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করল। যখন নাকি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করল রে বাবা, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধন সম্পদ ছিল, অর্থ ছিল 40,000 দিনার। সেই সময় অনেক টাকা, অনেক টাকা। সব টাকা নবীর পিছনে, ইসলামের পিছনে ব্যয় করা শুরু করে দিল। কেমন ব্যয় করেন জানেন? অনেক অনেক দাস দাসীদেরকে কিনে নিয়ে আজাদ করে দেয়। যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে আজাদ করে দিয়েছেন। বন্ধু, হযরত বিলালের ঘটনা যদি বলতে যাই, আজকের আলোচনায় সমাপ্ত হবে না, সময় হলে আরেকদিন। হযরতে খাব্বাব বলেন, হযরতে আম্মার বলেন, এই ধরনের অসংখ্য সাহাবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ টাকা দিয়ে ক্রয় করে আজাদ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত সাহাবী আছে, আমি সকলের ঋণ পরিশোধ করে দিয়েছি, কিন্তু হযরত আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। একমাত্র হযরত আবু বকরের ঋণ আমার আল্লাহ পরিশোধ করবি। সুবহানাল্লাহ বলে। তাহলে কেমন বন্ধু ছিল, কেমন বন্ধু ছিল হযরতে আবু বকর? তিনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে বলেছিলাম মেরাজের ঘটনা, যখন নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, যারা নবীজির বিরোধিতা করছিলেন তারা তো সুযোগ পাচ্ছে না। আবু বকর তাকে এত বিশ্বাস করে। এবার মুহাম্মদ মিরাজ থেকে এসে আশ্চর্য আশ্চর্য ধরনের কথা বলে। আসমানে গেছে, তারপরে সপ্তম আসমান পর্যন্ত গেছে, আরশে মোল্লা পর্যন্ত গেছে। আবু বকর এত কিছু বিশ্বাস করলেও এই আজগবি কথা তো বিশ্বাস করবে না। নবীজির যখন মেরাজের ঘটনা ঘটলো, তখন অসংখ্য অসংখ্য সাহাবীরাও নবীকে অবিশ্বাস করছে যে না, এটা হতে পারে না, আসমানে কেমনে যাবে। অনেক সাহাবীরাও বেঈমান হয়ে গেছে। এই সুযোগ নিয়ে যখন কাফিররা আবু বকরকে ধরলো যে আবু বকর সম্ভবত এই কথা বিশ্বাস করবে না, আবু বকরকে ডাক দেওয়া জন্য, আবু বকর শোনো, তুমি তো খুব মহব্বত মোহাম্মদকে মানো, শোনো তোমার মোহাম্মদ কি আজগবি কথা বলছে, কি বলছে, মোহাম্মদ নাকি মেরাজে গেছে, আসমানে গেছে, সপ্তম আসমান পার হয়ে আরশে মোল্লায় গেছে, আল্লাহর বাড়িতে গিয়ে দেখা করছে। ভাই কথা কি ঠিক নবী মুহাম্মদ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা নিজ কানে শুনে আসলাম। নবীজি মসজিদে নববীতে বসে এই কথাগুলাই বলতেছে, এখনো মসজিদে নববীতে বসা আছে। হযরত আবু বকর ডাকতে বলতেছেন, শোনো রে কাফেরেরা, যদি এই কথা নবী মুহাম্মদ বলে থাকে, ওই কথায় চুল পরিমাণও ভুল নাই, আমি স্বীকার করে নিলাম নবী মুহাম্মদ 100% সঠিক কথা বলেছে। সুবহানাল্লাহ। তখন থেকেই হযরত আবু বকর হলেন সিদ্দিক, সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ঘটনা বলবো রে বাবা। যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ নবী স্বয়ং বলেছেন যে আমি শোধ করতে পারলাম না, আবু বকরের ঋণ আমার আল্লাহ পরিশোধ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ।
নবী হিজরত করবেন, মক্কায় দাওয়াত দিতে দিতে কাফেরদের অত্যাচার এক পর্যায়ে তারা যখন গোপন বৈঠক করলো আজ রাত্রের মধ্যেই মুহাম্মদকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, হতে পারে তোমাকে আমার সাথে হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক প্রস্তুত। কিছুদিন পরে যখন কাফেররা সিদ্ধান্ত নিল নবীজিকে হত্যা করে ফেলবে আজকে রাতের মধ্যেই, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, নবীজি আপনি আজ রাতের মধ্যে হিজরত করে মদিনায় চলে যান। এবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আলী শোনো, আমার কাছে অমুক 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 মানুষের ধন সম্পদ জমা আছে, আমানত আছে, এইগুলো তুমি বুঝায় নাও। আমি মদিনায় সফর করব, হিজরত করব, আমার পরিবর্তনে তুমি থেকে এই ধন সম্পদগুলো তুমি বিলায় দিবা। আর এই আমার চাদরটা দিয়ে গেলাম, আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন ভালোবাসতেন। তার নামে জারি হয়ে গেছে, হত্যা করা হবে, সেই নবীর বিছানায় তার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকা মানে নির্ঘাত মরণ। এসে তো দেখবে না, কে খুব শুরু করে দিবে না। তো সেই জায়গায় হযরত আলী শুয়ে আছে, তাহলে কতটা ভালোবাসেন নবীজিকে। এবার নবীজি ঘর থেকে বাহির হলেন, বাইর হওয়ার পরে দেখে চতুর্দিকে কাফেরেরা ব্যারিকেড দিয়ে আছে, পহড়া দিয়ে আছে। নবীজি কেমনে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এক কাজ করেন, এক মুঠ মাটি নেন, এক মুঠো বালু নেন, বালু নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। ইবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে ফুদিয়া বালাগুলো সামনের দিকে নবীজি নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাগুলো ধুলোগুলো যত শত্রু ছিল, যত বাহিনী চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে পাহারায় রেখেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুর কণাগুলো সকলের চোখে পৌঁছায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে সকলেই অন্ধ, দেখতে পারে না, চোখ ঘষটায়। আর দয়াল নবী এই পাশে বাইর হয়ে যায়। তারপর তো মনে করছে নবীজি শুয়েই আছে, কিন্তু শুয়ে আছে হযরতে আলী। এবার নবীজি রওনা। আবু বকর দরজায় যাইয়া যখন নাকি একটা টোকা দিছে এবং বলছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিছে, এক সেকেন্ডও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার দরজার ভিতরে আমি দাঁড়ানো মাত্রই, টোকা দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলা রে আবু বকর। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি আপনি যেদিন বলেছিলেন যে ও আবু বকর, হতে পারে আমার সাথে আপনাকে হিজরত করতে হতে পারে, নবীজি সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আমি দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, দরজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি গো নবী, কখন আসবেন আর আপনি ডাক দেবেন। আমি আবু বকর যদি ঘুমায় থাকি, আপনি নবী কষ্ট হবে। এবার আবু বকর দেখেন না নবীর জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। নবীজি আর আবু বকরকে নিয়ে যখন হিজরতে রওনা হয়ে গেল, নবীজি এবং আবু বকর ডাক দিয়ে বলে, নবী আপনি আগে উপরে থাকেন, আমি ভিতরে যাই, পরিদর্শন করি কোনো হিংস্র জিনিস আছে কিনা। আর ভিতরে ঢুকে, ওই গুহার ভিতরে ঢুকে তিনি কি করলেন, আগে দেখলেন যে কোনো সাপ বিচ্ছু আছে কিনা, তারপরে যতগুলো ছিদ্র আছে এই ছিদ্রগুলো কোনো কাপড় নাই, পাগুড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। দেওয়ার পরে নবীজিকে এবার গুহার ভিতরে নিলেন। নেওয়ার পরে একটা ছিদ্র এখনো বাকি। এবার আবু বকর পায়ের বৃদ্ধাঙ্গুলটা ওই ছিদ্রের ভিতরে দিয়া নবীজিকে কোলের ভিতরে নিয়ে নবীজি এখন বিশ্রাম নেবে, ঘুমাবে। আবু বকর নবীজির চেহারার দিকে শুধু
তাকায় থাকে, কারণ নূর আর নূর আর নূর। যেই চেহারার দিকে তাকায় থাকলে পুরো তৃপ্তি হয় না, শুধু দেখতেই মন চায়, দেখতেই মন চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে শুধু তাকায় আছে। ওই গর্ত দিয়ে একটা সাপ দংশন করতেছে আবু বকরের পায়ে, কারণ সমস্ত গর্তগুলোর মুখ বন্ধ করা আছে, সাপ বাইরে করতেছে না। এবার যখন দংশন করতেছে, বিষের প্রভাবে আবু বকরের চেহারা নীলবর্ণ হয়ে গেছে, কিন্তু তারপরেও মরে না, কারণ পায়ের উপরে মাথা দিয়ে ঘুমাইছে বিশ্ব নবীজি। এবার আবু বকর যখন বিষের তীব্রতায় চোখ বেয়ে পানি পড়ে, চোখের পানি যখন নবীজির চেহারায় পড়ে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। কি আবু বকর কাঁদো কেন? এবার আবু বকর ডাকতে বলেন, নবী হে, ওই যে গুহার ছিদ্রের ভিতরে সাপ আমাকে দংশন করেছে, বিধায় এই অবস্থা। আবু বকর তাড়াতাড়ি পাও সরায় দাও। এবার যখন পাও সরায় দিল, নবীজির থুতু মোবারক সেই ক্ষত স্থানে লাগায় দেওয়ার সাথে সাথে বীজ ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা কাটা গেলেই থুক না গেলেই থুপের ভিতরে মেডিসিন আছে, শেফা আছে। এবার পা যখন টান দিল, সাপ বাইরে যে, কিরে সাপ, তুই আমার আবু বকরকে দংশন করিস, তুই কি লোক চিনিস না? সাপ ডাক দিয়ে বলে, নবীজি বেয়াদবি মাফ করবেন, নবীজির ওসিলায় অসংখ্য প্রাণী কথা বলছেন, সাপ কথা বলছেন, হরিশ কথা বলছেন, গাছ কথা বলছেন, নবীজির ওসিলায়। এবার সাপ কথা বলে, নবীজি বেয়াদবি মাফ করবেন, আমি আপনার জন্য এই গর্তের ভিতরে, গুহার ভিতরে 100 বছর যাবত অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। ও নবীজি, আজ থেকে 100 বছর আগে আমি শুনেছি, আহলে কিতাবদের কাছে আমি বয়ান শুনেছি, নবীজি এই পথ ধরে আসবে আর এই গুহার ভিতরে অবস্থান করবে। নবীজি আজ থেকে 100 বছর হয় আমি আপনার। আবু বকর কেমন মানুষ ছিলেন দেখেন। আবু বকরের মেয়ে হলো আয়েশা, নবীজির কলিজার টুকরা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং নবী এই যখন চাঁদ উঠে আর অনেক তারকা উঠে, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, দেখছো আসমানে কত তারকা? কয় অনেক তারকা। আমার সাহাবীদের মধ্যে থেকে এমন একটা সাহাবী আছে যে অসংখ্য তারকার চেয়ে বেশি দামি। এবার মা আয়েশা মনে করছে যে আমার বাপ তো বড় সাহাবী, আমার বাপের নামে তো কবে। এখন কয় কে সেটা? কয় হযরত ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ, কবে না আমার বাপের নাম, কবে আমার সতীনের বাপের নাম কইল। হ্যাঁ, নবীজির শ্বশুর কিন্তু আবু বকর ওমর, আর জামাই হইল দুইজন, ওসমান আলী, দুইজন জামাই দুইজন শ্বশুর। এখন মা আয়েশা কয় আমার বাপের নাম কয় বাদ দিয়ে সতীনের বাপের নাম বললো, মন খারাপ। নবীজি ডাক দিয়ে বলে, শোনো, মন খারাপ কইরো না, এই আসমানের যত তারকা আছে এরকম দামি যদি আবু ওমর হয়, এই যত সাহাবীর আমল নামা এক পাল্লায় যদি দাও, আর তোমার বাবার এক রাতের আমল নামা যদি এক পাল্লায় দাও, তোমার বাবার আমল নামার পাল্লাটাই ভারী হয়ে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আবু বকর, নেন আমরা একটা লেনদেন করি। কি লেনদেন? সবের লেনদেন। আবু বকর নম্র ছিল, ভদ্র ছিল, সহজ সরল ছিল। এখন বলতেছে একটা লেনদেন। কি লেনদেন? কয় আমার গোটা জীবনের আমলগুলো আবু বকর আপনাকে দিয়া দিব। ভালো কথা। ইবাদত আমল করার জন্য সারাটা জীবন আমার সাথে পাল্লা দিছো, এখন সারা জীবনের আমলগুলো আমার দিয়া দিবে। কারণ কি? নিশ্চয়ই ঘটনা ভিতরে পেঁয়াজ আছে। কেমন পাল্লা দিত দেখেন। যখন আবু বকর ক্ষমতায়, তখন যত বিধবা ছিল, বয়স্ক নারী ছিল, এদের ঘরে কি কি কাজ আছে ওদের চাট থাকতো, কে কোন দিন কাজ করবে। একটা বৃদ্ধা মহিলার চাটে এখনো টিকশূন্য পরে নাই, কেউ কাজে যাবে না। ওমর দেখতেছে এটা টিকশূন্য পরে নাই, এই বৃদ্ধার মহিলার ঘরে যায় আমি কাজ করে দিয়ে আসবো। সকালবেলা ফজরের নামাজের পরে যখন গেছে, মা আমি আসছি আপনার কাজকর্ম করে দেওয়ার জন্য। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক,
আজকে তো একজন কাজ করে চলে গেছে, রে এত সকালে কাজ করে চলে গেছে, আমি ফজর নামাজ করি সাথে আসলাম। দ্বিতীয় দিন আজান করার সাথে সাথে আজানের আগে আগেই গেছে, কয় আজ তো কাজ করে চলে গেছে, যে প্রতিদিন কাজ করে যায় আজ সে কাজ করে গেছে, মহা মুশকিল। তারও এখন আরো আগে গেছে, পরের দিন কয় আজকে পাহারা থাকবো, কে এসে তাহাজ্জুদের সময় গেছে, যা দেখে খালি পায়ে একটা মানুষ টিপ 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 করে আসে, যখন কাছে আসছে সে কে রে, আমাদের ভিতরে হইলে মানুষ তো ভয় পেত, কিন্তু আবু বকর এমন একটা মানুষ, হযরত ওমর যে পাহারায় আছে, কে আসতেছে দেখি খালি পায়ে টিপ টিপ করে আসতেছে। হযরত ওমর এই ব্যক্তিটাকে দেখে নিজেই আশ্চর্য হয়ে গেছে, যেই লোকটা কোনো সাধারণ মানুষ নয়, বর্তমানের খলিফা হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আপনি খালি পায়ে কেন? জুতা পায়ে দিলে শব্দ হবে, মানুষ টের পাবে আমি খালি পায়ে আসি। ও আমিরুল মুমিনিন, আপনি তো চাইলেই ছোটখাটো কাজ গেলে আমাদের কেউ দিতে পারতেন, তাহলে আমলের তারা প্রতিযোগিতা করত, তাহলে সেই ওমর, যেই ওমর আমলের প্রতিযোগিতা করত, এই ওমর আজকে বলতেছে আমার গোটা জীবনের আমল আপনার দিব, এর বিনিময়ে একটা জিনিস দিবেন। কয় কি জিনিস? কয় নবীজির সাথে যে ওই যে গুহার ভিতরে একটা রাত আপনি যাপন করেছেন, এই রাতের যে সওয়াব, এই সওয়াবটা যদি আমাকে দেন, গোটা জীবনের সওয়াবগুলো আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে কেমন ছিলেন আবু বকর? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের ভিতরে আসছে, নবীজির পরে কেউ নবী হইলে হয়তো হযরতে ওমর, নবীর পরে কেউ নবী হইলে কি হয়তো হযরতে ওমর। মা আয়েশার মন খারাপ, আমার বাপ বড় সাহাবী, আমার বাপের কথা তো আসলো না, তাও বৃহস্পতিনের বাপ এটাও, নবীর পরে কেউ নবী হলো, কে হতো? হযরতে ওমর। এবার নবীজি ডাকতে বলে, মন খারাপ করিও না। কেন মন খারাপ করবা? আমার পরে কেউ নবী হলো হতো ওমর, আর আমি নবী যদি না হইতাম, আমার জায়গায় নবী হইতো আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের কত দাম, আবু বকরের কত দাম। এই জন্য আবু বকরের আদর্শ, আবু বকরের চরিত্র আমরা যদি ধারণ করতে পারি, 40,000 দিনার আবু বকর ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। সর্বশেষে দেখা গেছে হযরতে আবু বকরের কাছে মাত্র 250 দিনার, 250 দিরহাম দিনের কাছে অবশিষ্ট ছিল। সব দিনের রাস্তায়, ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। প্রত্যেকটা যুদ্ধে আবু বকর সিদ্দিক অংশগ্রহণ করেছেন। এক যুদ্ধে নবীজি যে মাল সামানা চাচ্ছেন, সুইটা পর্যন্ত আনে দিয়েছে। আবু বকর তোমার ঘরে কি থুয়ে আসো? কয় আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া কিছু দেখে আসি। সুবহানাল্লাহ বলে। তাহলে তারা ইসলামের জন্য কতটা ত্যাগ করেছেন, কতটা কষ্ট করেছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা, তিনার আদর্শ চরিত্র যদি আমরা লালন করতে পারি। যখন নবীজি মারা গেলেন, নবীজির লাশ আছে, এখন সমস্ত সাহাবী কে এই দেশ শাসন করবে, খলিফা কে হবে? নবীজি তো মক্কার মানুষ, গেছে মদিনায় হিজরত করে, এখন ওইখানকার স্থায়ী মানুষরা বলতেছে না আমাদের ভিতরে লোক সরকার হোক। মুহাজিররা বলতেছে না আমরা ওইখান থেকে আসি, দিন ইসলাম ধর্ম রাষ্ট্র আমরা স্থাপন করেছি, আমাদের ভিতরে সরকার হোক। গন্ডগোল বাজি গেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ মানুষ, যা বলতেছে শোনো, যেহেতু ইসলাম তারা নিয়ে আসছে, প্রতিষ্ঠিত করছে, মুহাজিরদের ভিতর থেকে একজন সরকার হোক। আবু বকরের হাত এবং আরেক সাহাবী, নামটা মনে হচ্ছে না, দুইজনের হাত উঁচু করে ধরে বলতেছে, দুইজনের ভিতরে একজনকে মনে হয় সরকার বানাইলে ভালো হয়। সুবহানাল্লাহ বলে। এমন দুইজনের হাত চলছে, কেউ বলতে দুইজনের একজনকে মানতেই হবে। এখন হুট করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছড়ায় নিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকরের হাত ধরে বলতেছে যে সরকার হওয়ার যোগ্য একমাত্র আবু বকরেরই আছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন 14 দিন অসুস্থ, 14 দিন অসুস্থ ছিল, নামাজের দায়িত্বের কথা নবীজি আবু বকরের নামই বলছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নবীজির কাছের মানুষ, পাশের মানুষ, একদম মুত্তাসিল মানুষ, একদম কাছের লাগানো মানুষ, যার সহবতে দামি হয়েছেন হযরত আবু বকর। নবীজি ইন্তেকাল করলেন, নবীজির বয়স ছিল 63 বছর, এবং 2 বছর যে কম ছিল, আবার নবীজি ইন্তেকালের
দেওয়ার পরে 2 বছরের পরে আবু বকর ইন্তেকাল করলেন। না, নবীজিরও বয়স 63 বছর, আবু বকরের বয়স কয় বছর? 63 বছর। দেখেন মিল, বয়সও মিল। আবার ইন্তেকালের মিলটা দেখেন, নবীজিকে একজন ওই ইহুদি এক মহিলা গোস্তের মধ্যে বিষ খাওয়াইছিল মারার জন্য। ওই বিষের যে প্রভাব, তো আল্লাহ তাআলা সেই প্রভাব তো সেই সময় বন্ধ করে দিয়েছেন। কিন্তু মরার সময় মা আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমি যে সেই সময় বিষ খেয়েছিলাম, সেই তীব্রতা, সেই বিষ খাওয়ার যে যন্ত্রণাটা, এটা আমার অনুভব হচ্ছে। মরার সময় বিষের যন্ত্রণা নবীজির শরীরে। আবার দেখেন আবু বকরের শরীরেও সেই বিষের যন্ত্রণা। মিলটা দেখেন, ওই যে গুহার ভিতরে সাপে কামড় দিছিল, যে সাপের তীব্রতা, ব্যথা, হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও মা আয়েশা শোনো, ওই যে গুহার ভিতরে সাপে যে আমারে কামড় দিয়েছিল, সেই যে তীব্রতা, সেই যে ব্যথা, সেই ব্যথা আমি অনুভব করতেছি। নবীজির ইন্তেকালের সময়ও ব্যথা, বিষের ব্যথা, আবু বকরের ইন্তেকালের সময়ও বিষের ব্যথা। দেখেন মৃত্যুতেও মিল, তাদের কর্মেও মিল, সব জায়গায় তাদের মিল। দুইজনের ভিতরে মিল যখন হয়, তখনই তো মিলের খেলা ঘটে। কথা বলেন ঠিক কিনা? এই ছিল হযরতে আবু বকর, জিনার অবদান ইসলামের ভিতরে বলে শেষ করা যাবে না। তারপরে সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের আদর্শ চরিত্র আমাদের ভিতরে গঠন করার এবং অনুসরণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।